বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে ইসরায়েলের গৃহযুদ্ধের শঙ্কা, খুন হতে পারেন নেতানিয়াহু। ইসরায়েলের অভ্যন্তরে একটি সুনির্দিষ্ট এবং বাস্তবসম্মত গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ার প্রবল আশঙ্কা করছেন দেশটির প্রায় 60% নাগরিক। ইহুদি নীতি বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান জেউইশ পিপল পলিসি ইনস্টিটিউটের সাম্প্রতিক এক জনমত জরিপে এ চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। এবারে জানাবো খামেনির শেষ বিদায় শোকে স্তব্ধ তেহরান, রাজপথে জনতার ঢল। ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় অনুষ্ঠান সোমবার রাজধানী তেহরানে লাখো মানুষের অংশগ্রহণে শুরু হয়েছে। ভোর থেকে নির্ধারিত শোভাযাত্রায় পথগুলোতে মানুষের ঢল নেমেছে। জানাবো পারমাণবিক সাবমেরিন থেকে চীনের ক্ষেপণাস্ত্র পরীক্ষা, আতঙ্কে 3 শক্তিধর দেশ। প্রশান্ত মহাসাগরে পারমাণবিক সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে চীন। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া এ তথ্য নিশ্চিত করেছে। তবে বেইজিংয়ের এই পদক্ষেপের তীব্র সমালোচনা করে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাপান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড। এবারে থাকছে ইসরায়েলকে ধ্বংসের চেষ্টা করলে খামেনির মতো পরিণতি হবে। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা এবং শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠান চলাকালে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। তিনি বলেছেন, ভবিষ্যতে ইরানের যে কোনো নেতা যদি ইসরায়েলকে ধ্বংসের চেষ্টা করে তাহলে তার পরিণতি খামেনির মতোই হবে। জানিয়ে দেব আলী খামেনির দেখানো পথেই এগিয়ে যাবে ইরান, বললেন পেজেশকিয়ান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সব সময় শিখিয়েছেন দেশের সবচেয়ে বড় শক্তি জনগণ, তাদের ঐক্য। জনগণের প্রতি আন্তরিক সেবা এবং জাতীয় ঐক্যের মাধ্যমে সেই পথেই এগিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন তিনি। এবং সর্বশেষ জানাবো সুপার টাইফুনের আঘাতে লন্ডভন্ড মার্কিন দ্বীপপুঞ্জ। ক্যাটাগরি 5 হারিকেনের সমান শক্তিশালী সুপার টাইফুন বাভির তাণ্ডবে লন্ডভন্ড হয়ে গেছে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অবস্থিত যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণাধীন নর্দার্ন মারিয়ানা দ্বীপপুঞ্জ এবং গুয়াম। ঝড়ের তীব্র আঘাতে বিশেষ করে ছোট দ্বীপ রোটা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মার্কিন সংবাদ মাধ্যমগুলোর বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ তথ্য নিশ্চিত করেছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে পুরো সংবাদ। দর্শক, অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন। ইরান ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধে আপনি ইরানের সাপোর্ট করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে সর্বশেষ নিত্য নতুন আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ইসরায়েলের গৃহযুদ্ধের শঙ্কা, খুন হতে পারেন নেতানিয়াহু। ইসরায়েলের অভ্যন্তরে একটি সুনির্দিষ্ট এবং বাস্তবসম্মত গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ার প্রবল আশঙ্কা দেখা দিয়েছে। আর এমনটি আশঙ্কা করছেন দেশটির প্রায় 60% নাগরিক। ইহুদি নীতি বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান জেউইশ পিপল পলিসি ইনস্টিটিউটের সাম্প্রতিক এক জনমত জরিপে এ তথ্য উঠে এসেছে। নতুন এই সমীক্ষা অনুযায়ী জরিপে অংশ নেওয়া শতকরা 79% ইসরায়েলি নাগরিক মনে করেন যে সামাজিক দৃষ্টিকোণ থেকে তাদের বিগত বছরটি অত্যন্ত বাজে কেটেছে। এর পাশাপাশি দেশটির প্রায় 49% সাধারণ মানুষ নিজেদের ভবিষ্যৎ এবং দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে চরম হতাশা ও নৈরাজ্য প্রকাশ করেছেন। জরিপের ফলাফলে আরও দেখা গেছে, অর্ধেকেরও বেশি অর্থাৎ 52% নাগরিক বিশ্বাস করেন যে দেশে আবারও একটি রাজনৈতিক হত্যাকাণ্ডের উচ্চ সম্ভাবনা রয়েছে। এই আশঙ্কার অংশ হিসেবে দেশটির বর্তমান প্রধানমন্ত্রী বা অন্য কোনো শীর্ষস্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব টার্গেট বা লক্ষ্যবস্তু করা হতে পারে বলে সাধারণ মানুষ মনে করছেন। গবেষণা প্রতিষ্ঠানটির প্রধান এদেদিয়া ইস্টার্ন ইসরায়েলের বর্তমান পরিস্থিতি মূল্যায়ন করতে গিয়ে জানিয়েছেন যে দেশটির সমাজ ব্যবস্থা একই সাথে উল্লেখযোগ্য স্থিতিস্থাপকতা এবং আশাবাদ প্রদর্শন করলেও এটি বর্তমানে ভেতর থেকে গভীরভাবে বিভক্ত এবং মেরুকৃত হয়ে গেছে। ইসরায়েলি জনগণ এখন এই অভ্যন্তরীণ ফাটল বা পারস্পরিক দূরত্বকেই অনেক প্রধান শত্রু হিসেবে বিবেচনা করছে। এদেদিয়া ইস্টার্ন আরও উল্লেখ করেছেন যে দেশের নাগরিকদের মধ্যে পারস্পরিক সংহতি, একতা এবং হারিয়ে যাওয়া বিশ্বাস ফিরিয়ে আনার জন্য এই মুহূর্তে জরুরি ভিত্তিতে একটি দীর্ঘমেয়াদী কার্যকর কর্মপরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন। খামেনির শেষ বিদায়ে শোকে স্তব্ধ তেহরান, রাজপথে জনতার ঢল। ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় অনুষ্ঠান সোমবার রাজধানী তেহরানে লাখো মানুষের অংশগ্রহণে শুরু হয়েছে। ভোর থেকে নির্ধারিত শোভাযাত্রার পথগুলোতে মানুষের ঢল নামে। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা IRIBর খবরে বলা হয়েছে, অংশগ্রহণকারীরা ইরানের জাতীয় পতাকা ও খামেনির ছবি বহন করেন। শোভাযাত্রা জুড়ে বিভিন্ন স্লোগানের মাধ্যমে তারা শ্রদ্ধা নিবেদন করেন এবং জাতীয় ঐক্যের বার্তা দেন।
রাজধানীর আজাদী সড়ক সহ আশপাশের এলাকায় নারী, পুরুষ, তরুণ, বৃদ্ধসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শোকযাত্রায় অংশ নেন। পুরো পরিবেশ ছিল শোক, দোয়া এবং শোকগাথায় মুখর। মরদেহবাহী শোভাযাত্রায় সাধারণ মানুষের পাশাপাশি দেশটির বেসামরিক ও সামরিক কর্মকর্তারাও অংশগ্রহণ করেন। সূচি অনুযায়ী তেহরানের কর্মসূচি শেষে মঙ্গলবার পবিত্র নগরী কোমে জানাজা এবং শোকানুষ্ঠান অনুষ্ঠিত হবে। বুধবার ইরাকের নাফাস ও কারবালায় বিশেষ বিদায় জানাজার আয়োজন করা হয়েছে। এরপর বৃহস্পতিবার মাশহাদে জানাজা শেষে ইমাম রেজার মাজার প্রাঙ্গণে তাকে দাফন করা হবে বলে জানানো হয়েছে। পারমাণবিক সাবমেরিন থেকে চীনের ক্ষেপণাস্ত্র পরীক্ষা, আতঙ্কে ৩ শক্তিধর দেশ। প্রশান্ত মহাসাগরে পারমাণবিক সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে চীন। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া এ তথ্য নিশ্চিত করেছে। তবে বেইজিংয়ের এই পদক্ষেপের তীব্র সমালোচনা করে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাপান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড। খবর আল জাজিরার। সিনহুয়া জানায়, সোমবার স্থানীয় সময় দুপুর 12টা 1 মিনিটে দক্ষিণ প্রশান্ত সাগরে মোতায়েন করা একটি পারমাণবিক সাবমেরিন থেকে দূরপাল্লার এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করে চীনা নৌবাহিনী। সংবাদ সংস্থাটির দাবি, এই পরীক্ষাটি ছিল চীনের বার্ষিক সামরিক প্রশিক্ষণের অংশ। এটি কোনো নির্দিষ্ট দেশকে লক্ষ্য করে উৎক্ষেপণ করা হয়নি। অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং নিশ্চিত করেছেন, প্রশান্ত মহাসাগরের এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার পরিকল্পনার বিষয়ে চীন আগে থেকেই তাদের সরকারকে অবহিত করেছিল। তা সত্ত্বেও তিনি এই পদক্ষেপকে আঞ্চলিক স্থিতিশীলতা বিনষ্টকারী হিসেবে আখ্যায়িত করেছেন। ফিজির রাজধানী সুভায় এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী পেনিং ওং সাংবাদিকদের বলেন, অস্ট্রেলিয়া বরাবরই স্পষ্ট করে বলে আসছে, এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চীনের দ্রুত সামরিক সক্ষমতা বৃদ্ধির অংশ। তবে সামরিক সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে বেইজিংয়ের স্বচ্ছতার ঘাটতি রয়েছে এবং এর প্রকৃত উদ্দেশ্য কি সে বিষয়ে এ অঞ্চলের দেশগুলো কিছুই জানে না। এদিকে জাপানের সরকার জানিয়েছে, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়টি তাদেরও জানানো হয়েছিল। তারা চীনকে এ সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবার আহ্বান জানিয়েছিল। টোকিওর পক্ষ থেকে বলা হয়েছে, চীনা সামরিক বাহিনীর ক্রমবর্ধমান তৎপরতা নিয়ে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। জাপান সরকার আরও যোগ করেছে, গত রোববার চীনা কর্তৃপক্ষ দেশটির কোস্ট গার্ডকে কিছু ধ্বংসাবশেষ পড়ার বিষয়ে সতর্ক করেছিল, যা জাপানের এক্সক্লুসিভ ইকোনমিক ভেতরে পড়তে পারে। নিউজিল্যান্ড সরকার জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণের মাত্র কয়েক ঘণ্টা আগেই তাদের এই পরিকল্পনার কথা জানানো হয়। দেশটির পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্স এক বিবৃতিতে বলেন, নিউজিল্যান্ড এটিকে অনাকাঙ্ক্ষিত এবং উদ্বেগজনক ঘটনা হিসেবে বিবেচনা করছে। দক্ষিণ প্রশান্ত মহাসাগরকে চীন তাদের ক্ষেপণাস্ত্র সক্ষমতা পরীক্ষার ক্ষেত্র হিসেবে ব্যবহার করুক, তা আমাদের কাম্য নয়। ইসরায়েলকে ধ্বংসের চেষ্টা করলে খামেনির মতো পরিণতি হবে। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা এবং শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠান চলাকালে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ। তিনি বলেছেন, ভবিষ্যতে ইরানের যে কোনো নেতা যদি ইসরায়েলকে ধ্বংসের চেষ্টা করেন, তাহলে তার পরিণতি খামেনির মতোই হবে। সোমবার এক বিবৃতিতে কাজ দাবি করেন, ইসরায়েলকে ধ্বংসের পরিকল্পনা প্রণয়ন, নেতৃত্ব দেওয়ার কারণেই খামেনিকে হত্যা করা হয়েছে। তিনি বলেন, হত্যাকারী নিজেই নিহত হয়েছে। ভবিষ্যতে ইসরায়েলকে ধ্বংসের পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করলে ইরানের যে কোনো নেতাকে একইভাবে থামিয়ে দেওয়া হবে। খামেনির জানাজায় অংশ নেওয়া ইরানিরা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে প্রতিশোধের স্লোগানের সমালোচনা করে কাজ বলেন, এসব স্লোগান লজ্জাজনক এবং তা ইরানের শাসন ব্যবস্থার প্রকৃত চরিত্র প্রকাশ করে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাম্প্রতিক সামরিক অভিযানে ইসরায়েলের বিরুদ্ধে তাৎক্ষণিক হুমকি দূর হয়েছে এবং ইরানের কৌশলগত সক্ষমতায় বড় ধরনের ক্ষতি হয়েছে। তিনি দাবি করেন, ইসরায়েল এখনও সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং যে কোনো সময় যে কোনো হুমকির বিরুদ্ধে নিজস্ব সক্ষমতায় আত্মরক্ষা করতে প্রস্তুত।